हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल केयर स्टाइल। आज के संडे माने तो फान डे, তোমরা সবাই জানো। তো আমার আজকে সানডেটা খুবই ভালো কাটবে, কারণ আজকে আমরা যাচ্ছি ডুয়ার্সে ঘুরতে। তোমাদের একটা শর্ট ভিডিওতে বলেছিলাম। তো তার জন্য প্রতিদিন যেরকম সানডে একটু দেরি করে আমাদের শুরু হয় 10টা সাড়ে 10টা, তো আজকে সকালই শুরু হয়ে গেছে। এখন বাজে 7টা। তো আমি 7টায় উঠে পড়েছি, উঠে একবারে স্নান করে নিয়েছি। তো এখন একটু হালকা ব্রেকফাস্ট করে নিই, কারণ বাইরে যাব ঘুরতে, কখন কি খাওয়া হবে না হবে, তো হালকা একটু ব্রেকফাস্ট করে নিই। তারপর আমি আমার ডুবুকে স্নান করাবো, ওকে রেডি করিয়ে নেব। আর আমি ব্যাগও গুছিয়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, আমি এই ব্যাগটা নিয়ে যাব। বেবি যখন যায় কোথাও ঘুরতে তখন একটু বড় ব্যাগ না হলে হয়ই না। তো আমি দেখো কি নিয়েছি। এখানে হচ্ছে দুপুর একটা জলের বোতল নিয়েছি, একটা ছাতাও নিয়েছি, আর 2-3 সেট হচ্ছে জামা নিয়েছি। একটা ছাতা নিয়েছি, 2-3 সেট জামা নিয়েছি, আর এই যে এখানে দেখো রেনকোট নিয়েছি। আর দুপুর খাবার আমি এখানে ঢুকিয়ে নেব। আর জলের বোতল নেওয়ার জায়গা নেই, তো আমি এই ব্যাগটার মধ্যে একটা জলের বোতল ক্যারি করে নিয়েছি। আমরা এখান থেকে 10টায় বেরোবো, তার জন্য সকালই উঠে গেছি। তো আমার সবকিছু প্রায় রেডি হয়ে গেছে। এখন একটু সকালে খাবো, খেয়ে দিয়ে একটু রেডি হয়ে তারপরে আমরা বের হয়ে যাব। আজকের পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব, আমার সঙ্গে থেকো পুরো ব্লগটা দেখার জন্য। তো গাইস, এখন আমরা রেডি হয়ে গেছি। দেখো, আমি ওটা পরেছি কুর্তি, আর এই যে জিন্সের প্যান্ট পরেছি, আর জুতো দেখো দোকানে রাখা আছে, হলুদ জুতোটা, এটা আমি পরে নিচ্ছি এবার। এটা হচ্ছে আমার ফুল ড্রেস। সবাই আমরা রেডি হয়ে গেছি, এখন বার হচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে, তোমাদের বলছিলাম। তো এখন আমরা বাইকে আছি, আমাদের সহপরিবার। এই দেখো সামনে ডুগু বসেছে, এই যে অনিমেষ, এই যে আমি। তো চলো ঘোরাটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা সাথে দেখো আমাদের। এই দেখো, আমরা সিটি সেন্টার এখন পার করছি। রেড লাইট ছিল, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো এখন পার হয়ে গেলাম। এখন দার্জিলিং মোড়ে ঢুকবো। দেখো চারিদিকে আমাদের রাস্তাঘাটের কাজ চলছে, আর এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি গেট। এইটা পার করলেই আমরা শিলিগুড়িতে ঢুকে যাব। এই দেখো, যেদিকে তাকাবো এখন শুধু রাস্তার কাজই চলে যাচ্ছে। তো এখন চলে এসেছি আমরা দার্জিলিং মোড়ের সামনে। তো ট্রাফিকে আমরা দাঁড়িয়ে আছি। দার্জিলিং মোড়ের ওই গোলকটা আমার দেখতে খুব ভালো লাগে। তো এখন দাঁড়িয়ে আছি, খুব রোদ উঠেছিল, বাপরে, মানে যাওয়া যাচ্ছিল না। তো দেখো জেদ করছিল ডুক্কু আমার কাছে আসবে বলে, তো আমি নিয়েছি ডুক্কুকে আমার কাছে। ও মাঝখানে বসে মাম্মামের সাথে যাবে। দেখো ভিডিও করছি, ও চুপ করে তাকিয়ে আছে, যে দেখা যাচ্ছে আবার স্ক্রিনে মাম্মামকে। বৃষ্টি যে না হোক সেটা তো মন থেকেই চেয়েছিলাম, কিন্তু এত যে রোদ হবে সেটাও চাইনি। এত গরমে কি ঘোরা যায়, বাপরে। সেই চারিদিকে যেদিকে তাকাচ্ছি, একদিকে তো কাজ চলছে রাস্তার, আর একদিকে রোদ, বাপরে, সেই গরম পড়েছিল কালকে। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ডুয়ার্সের দিকে। তো আমাদের মাটিগাড়া শিলিগুড়িতে তো প্রচণ্ড রোদ, তো দেখি ডুয়ার্সে কিরকম ওয়েদারটা, ঠান্ডা না গরম। তো আস্তে আস্তে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি, তোমরা আমাদের সাথে থেকো, আমি সব কটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। বাই। তো এখনই দেখবে তোমরা, এখান দিয়ে দুজন যাচ্ছে বাইক নিয়ে। তো আমরা তাদের সাথেই ঘুরতে গেছিলাম, আমরা দুজন পার্টি একসাথে ঘুরতে গেছিলাম। তো সেটাও তোমাদের বলে রাখলাম। তো দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে বন। এই জায়গাটা না কি বলতো, তোমাদের এলিফ্যান্ট জোন এরিয়া বলে অনেকে বলে। এখানে লেখাও আছে অনেক জায়গায় বোর্ডে, এলিফ্যান্ট জোন এরিয়া। এখানে হাতি বের হয় বিকালের দিকে, 3:30 4টার দিকে। দেখো এখানে আঁকানো আছে। তো একটা হাতি বের হয়, তো আমরা ফটাফট এই রাস্তার থেকে আগে ভাগি, দৌড় দৌড় দৌড়। তো চলে আসলাম পাহাড়ের দেশে। এটা হচ্ছে সেবকে আমরা এখন ঢুকবো। ব্রিজটা ক্রস করে নিয়েছি। তো সেবক মানেই পাহাড়। তো দেখো বাড়ির উপর দিয়ে হালকা করে পাহাড় দেখা যাচ্ছে, হালকা ওপরে দেখো মেঘও দেখা যাচ্ছে। ওয়েদারটা এখানেও গরম, অতটা ঠান্ডা নেই। তো আমি তো দুপুর জন্য একটু মোটা জামা কাপড়ও নিয়ে এসেছি, কিন্তু মনে হয় না দরকার পড়বে, এত গরম এখানেও। তো ডুয়ার্স মানে সবাই ভাবে যে ঠান্ডা হবে, হালকা ওয়েদারও ঠান্ডা থাকবে, মানে সমতল যেরকম ডুয়ার্সের ওয়েদারও ওরকমই বলতে গেলে। ঠান্ডার কোনো মানে হাবভাবই নেই। দেখো রোদ কি উঠেছে। এই জায়গাটা দেখে আমার একটা গানই করতে ইচ্ছা করছে, তো তোমরাও একটু শুনে নাও।
ওই নীল সাগরের তীরে স্বপ্নেরা ডানা মেলে। এখানে সাগর কোথাওই নেই, এখানে আছে পাহাড়, তো পাহাড় দিয়েই করি। ওই নীল পাহাড়ের তীরে স্বপ্নেরা ডানা মেলে। ভিউ দেখো তোমরা, আমরা এত সুন্দর একটা জায়গায় বসবাস করি উত্তরবঙ্গ, এখানে কোথায় কোথা থেকে মানুষ এসে এখানে মানে ঘুরতে আসে আমাদের এখানকার সব ভিউ পয়েন্ট দেখতে, কিন্তু আমরা এত কাছে থেকে আমাদের ঘুরতে যাওয়ার সময় হয় না। দেখো লাগছে কি সুন্দর, আর এতদিন কন্টিনিউ বৃষ্টি হওয়াতে দেখো নদীর জলও কত বেড়ে গেছে। এ দেখো সেবক মানেই ঝর্ণা, ঝর্ণাও আমরা একটু হালকা দেখে নিলাম। এই জায়গায় হয়তো বানর থাকবে অনেক কটা, আমি এখানে অনেকগুলো বানর দেখেছিলাম, এই যে ভিডিওতে হালকা ক্যাপচার হয়েছে দেখো। তো ডুগু এই বানরগুলো দেখে খুবই খুশি হয়েছে, ও এখন বলছে ওকে ম্যাঙ্গো দাও, বানরকে ম্যাঙ্গো দাও। এক জায়গায় ম্যাঙ্গো খাচ্ছিল বানর, তো বলছে মাম্মাম একটা ম্যাঙ্গো দাও না, বানরকে দেবো। তো দেখো আমরা যাচ্ছি এখন সেবকেরই রাস্তায়। এই মন্দিরটা খুবই জনপ্রিয়, সবাই চেনো এখানে যারা এসেছো আগেও। তো এই জায়গাটা আমি ভালো মতো ক্যাপচার করতে পারিনি, একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়ে গিয়েছিল। এবার যাচ্ছি আমরা সেবকের কার্নেশন ব্রিজের ওপর দিয়ে। তো দেখো চারিদিক দিয়ে পাহাড়, মাঝখান দিয়ে ব্রিজটা যাচ্ছে, আর এই নদীটা হচ্ছে তোমার তিস্তা নদী। এই জায়গাটার ভিউটা আরও সুন্দর লাগে, দুদিক দিয়ে পাহাড় আর মাঝখান দিয়ে তিস্তা নদীটা বয়ে যায়। তো আমরা ব্রিজের ওপর দিয়েই যাচ্ছি। সেবকের ব্রিজ পার করে গেছি, এবার যাচ্ছি ডুয়ার্সের দিকে। এই সেবকের এই জায়গাটাই শুধু পাহাড়, তারপরে বাকি জায়গা একদমই সমতল এরিয়া, বেশি দেখাই যায় না পাহাড়। তো দেখো কত বাদর এখানে, এই যে এই জায়গাটাতেই বাদরগুলো সব আম খাচ্ছিল, যখন তোমাদের আগের ভিডিওতেই বললাম। যেতে যেতে দেখলাম এখানে একটা ফটো তোলার জায়গা ছিল, যেখান থেকে ভিউ পয়েন্ট মানে কার্নেশন ব্রিজটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো তোমাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটি করেছি। তো হালকা এখানে ফটোশ্যুটও করেছিলাম। দেখো আমি দাঁড়িয়ে আছি ডুগুকে নিয়ে, ডুগু নদী দেখবে, নদী দেখবে আর নদীর জল খাবে বলছিল বারবার। দেখো খুব সুন্দর লাগছে পুরো জায়গাটা, ফটো তোলার জন্য একদম দারুণ আর পারফেক্ট। আমরা এখন আছি ডুয়ার্সের রাস্তাতেই। ডুয়ার্স যার জন্য বিখ্যাত সেটা হলো ফরেস্ট আর চাপাতি বাগান। তো তোমরা সামনেই দেখতে পাচ্ছ একটা ব্রিজ পড়ছে, ওই ব্রিজটা ক্রস করার পরই আমরা চাপাতি বাগানে ঢুকে পড়ব। মাঝখান দিয়ে রাস্তা, দুধারে চাপাতি বাগান। তোমাদের মধ্যে হয়তো অনেকেই দার্জিলিংয়ে এসে চাপাতি বাগানে ঘুরেছো, তা আমাদের এখানে ডুয়ার্সেও চাপাতি বাগান বিখ্যাত। তো দেখাচ্ছি আমরা, তোমরা সঙ্গে থেকো। দেখাবো না, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এখানে আমি একটা পাহাড় দেখানোর চেষ্টা করছি, যেটা এমনি খালি চোখে দেখতে খুবই ভালো লাগছিল, কিন্তু অতটা ক্যামেরায় ফোকাস নেয়নি। তো এই দেখো দুদিক দিয়ে বন, মাঝখান দিয়ে রাস্তাটা, এটাও খুব দারুণ লাগছিল দেখতে। এবার তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা বাগড়াকোট টু সিকিম যাওয়ার নতুন রাস্তাটায় চলে এসেছি। এই রাস্তাটা পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, ওয়ার্কিং ওয়েতেই আছে, তাই জন্য আমরা পুরো রাস্তাটা কমপ্লিট করব না। তো এখান দিয়ে যাওয়ার পথে একটা দারুণ ভিউ পয়েন্ট আছে, সেটা তোমাদেরকে দেখাবো এবং সেখান থেকে আমরা রিটার্ন হয়ে যাব।
দেখতেই পাচ্ছ তোমরা রাস্তাটা অনেকটাই চওড়া। জেনারেলি পাহাড়ের রাস্তা সংকীর্ণ হয়, কিন্তু এখানে খুব সুন্দর রাউন্ড অ্যান্ড রাউন্ড করে ফ্লাইওভার বানানো হয়েছে, যেটা এক পাহাড় থেকে অন্য পাহাড়কে রাস্তা দিয়ে জুড়ে দিয়েছে। দেখো পুরো রাস্তাটার কাজ চলছে, ওপরে সব কাজ হচ্ছে, এখানে চারিদিকে বালি টালি ফেলানো। তো রাস্তাটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে আরো সুন্দর লাগবে। ঘুরে ঘুরে ওপরে পাহাড়ের দিকে উঠতে হবে। এখন আসবো সেই ভিউ পয়েন্টের জায়গায়, যেটার কথা আমি তোমাকে বাগড়াকোটের দিকেই বলেছিলাম। দেখো এখান থেকে পুরো মানে নিচের যে জায়গাটা, সমতল ভূমিটা দেখতে একদম মানে দর্শনীয় লাগছে। পাহাড় দেখো, এই যে এখানে যে ছাওয়া দেখছো না, এটা সব মেঘের ছাওয়া। এই জায়গাটা দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম। আমাকে দেখতে পাচ্ছ ভিডিওতে খুব হাসাহাসি করছি, কারণ এখানে যারা গেছে তারাই জানে যে কতটা ভালো লাগে ওপর থেকে নিচের এই মানে এই দৃশ্যটাকে দেখতে। চারিদিকে দেখো পাহাড়, মাঝখান দিয়ে হালকা হালকা নদী বয়ে গেছে, আর ওই যে ওপরে দেখো মেঘের ছাওয়াও পড়েছে। দেখো ওখান দিয়ে আমরা ঘুরে ঘুরে আসলাম, আর দেখো এদিকে দুটা পার্ট দেওয়া আছে, এটা পুরো কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। ভিউ পয়েন্ট দেখে আসার পর পেট পুজো করতে চলে আসলাম লামা হোটেলে। এখানে এই হোটেলটা নামকরা হোটেল, এখানে রিজনেবল প্রাইসে খুব সুন্দর খাবার পাওয়া যায়। তো তোমরা যদি কেউ ডুয়ার্সে ঘুরতে আসো তো অবশ্যই এই লামা হোটেলে একবার খেতে পারো। এখন আমরা বসে আছি অর্ডার করে যে কখন সার্ভ হবে খাবার, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ওদিকে দেখো ডুগ্গু আমাকে বলছে মাম্মাম আমি নদীর জল খাবো। ও কোনো কিছু খাবে না খাবারের মধ্যে, শুধু নদীর জল খাবে, ওটাই বলছে আমাকে বারবার। তো এখানে থালা চলে এসেছে। আমরা এখানে নিয়েছিলাম ডাল, আলু ভাজা, ভাত, পাঁপড় ভাজা, চিকেন কষা, আর ওদিকে ও নিয়েছিল হচ্ছে রুটি, তড়কা, দেখতেই পাচ্ছ। তো চলো ফটাফট খাওয়া দাওয়া শুরু করে নিই। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম নেক্সট ট্যুর ভিজিটে। সেটা হলো মালবাজারের নতুন উদ্বোধন হয়েছে গুম্ফা বা বুদ্ধ মন্দিরও বলতে পারো। এটা খুব সুন্দর একটা ঘোরার জায়গা। তাহলে চলো আমরা প্রবেশ করি নতুন একটা ট্যুর ভিজিটে। তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো আস্তে আস্তে আমরা এখানে ঢুকে পড়লাম। তো দেখো চারিদিকটা অনেক বড় জায়গা, আর ওই দুদিকে তোমার হচ্ছে বাগানের মতো করা আছে। এখানে যারা বুদ্ধিস্টরা আছে তারা হচ্ছে খেলাধুলা করে, ক্রিকেট, ফুটবল। এর আগের বার যখন এসেছিলাম তখন ওরা ফুটবল খেলছিল। তো এখন মোটামুটি ফাঁকা, যে রোদ পড়েছে তা কে আর খেলবে রোদের মধ্যে বেরিয়ে। তো আমরা ঢুকে যাচ্ছি আস্তে আস্তে ডুগুকে নিয়ে। তো এখানে একটা একটু আগিয়ে একটা তোমার স্ট্যাচু পয়েন্ট আছে, ওটা ডুগুর খুব পছন্দ। আগের বার যখন এসেছিল ওখান থেকে একটা ঠাকুর নিবে বলছিল, তো বারবার ওটাই বলছে যে মাম্মাম একটা ঠাকুর দাও, মাঝখানের ঠাকুরটা নিবে বলছিল। দেখো দেখতে পাচ্ছ তোমরা হালকা স্ট্যাচু করে রাখা আছে, ওই জায়গাটা জলও থাকে। এখানে ডুগু আমাকে বলছে যে ওখান থেকে একটা ঠাকুর আমাকে দাও, তো আমি বললাম আসার পথে ওকে দিয়ে দেব। তো এখন যাচ্ছি একদম সোজা এদিক থেকে, মানে দূর থেকে মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগে। তো আমরা যদি আরও একটু ভেতরে যাই তাহলে দেখতে পারবো। তো চলো আমরা যাচ্ছি একসাথে। দেখো চারদিকে বাগানটা, স্ট্যাচুটা খুব সুন্দর, আর রাতের বেলা একটু সন্ধ্যার দিকে যখন লাইটগুলো জ্বলে তখন এই জায়গাটা আরও সুন্দর লাগে দেখতে। দেখো বুদ্ধ মন্দিরটা কত সুন্দর লাগে দূর থেকে। দুধারে দুদিকে হচ্ছে বাগান, আর মাঝখান দিয়ে বুদ্ধ মন্দির। আমি এদিকে ছাতা ফুটিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড রোদ। ডুগুকে নিয়ে যাচ্ছি বলে হালকা যাতে ওর রোদ কম লাগে সেই চেষ্টাই করছি। তো আমি ওকে নিয়ে ছাতা নিয়ে হাঁটবো কি, ওই আগে বলে আমি ছাতা ধরবো ছাতা ধরবো। তোকে নিয়ে আর ছাতা নিয়ে হাঁটা মানে বিশাল মুশকিলের ব্যাপার আমার জন্য। তো দেখো এখানে মন্দিরটা দেখা যাচ্ছে, চারিদিকে সবুজ, আর মাঝখান দিয়ে রাস্তা, আর একদম রাস্তার শেষে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, আর ওখানকার যে দৃশ্য ছিল মানে চোখকে একদম ভরিয়ে তোলে। এই ফিলিংসটা আমার একদম কুচবিহারের রাজবাড়ির মতো লাগছে। দেখো কি সুন্দর লাগছে ভিউটা দেখতে, দুধারে একদম বাগানের মতো, আর মাঝখান দিয়ে রাস্তা, রাস্তার একদম শেষ দিক দিয়ে তোমার হচ্ছে মন্দির। এটা হলো মন্দিরের ভেতরের লুক। আর যে ভগবানের মূর্তিটি দেখতে পাচ্ছ সেটা অলমোস্ট 25 ফুট লম্বা। অবস্থা খুবই খারাপ, চারিদিকে যা রোদ, ভালোই লাগছে না।
তো এখন আমরা এই মন্দির থেকে বের হয়ে যাচ্ছি, এখন যাব মহাকাল মন্দির। তো চলো ওখানে আমি তোমাকে ভিডিও কন্টিনিউ করে দেখাচ্ছি। এখন আমরা লাটাগুড়িতে প্রবেশ করছি। এই ফ্লাইওভারটা কিছুদিন আগেই উদ্বোধন হলো। কয়েকদিন কন্টিনিউ বৃষ্টি হওয়াতে গাজলডোবা ব্রিজের জল অনেকটাই বেড়ে গেছে, আর তাছাড়াও গেট খুলেছে বলে এখানে অনেকটা জল বেড়ে গেছে। দেখো জলের কি স্রোত, কাছ থেকে দেখলে অনেকেরই ভয় লেগে যাবে। যখন আমি প্রথম দেখলাম আমিও চোখ সরিয়ে নিয়েছিলাম, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। এখন আমরা আছি গাজলডোবায়। গাজলডোবার ব্রিজটা দেখতে পাচ্ছ। এই ব্রিজটায় রাত্রিরে লাইট জ্বললে খুব সুন্দর লাগে, কিন্তু আজকে জ্বলছে না লাইটটা। তো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, আমরা বাড়ির দিকে। তো আজকে এইটুকুই ছিল ব্লগ। আমার মনে হচ্ছে, আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। আজকে আমি খুবই এনজয় করলাম। তো বাই বাই।